পানিসাগর বাজার সংলগ্ন মদনমোহন নাথ মহাশয়ের বাসভবনে অনুষ্ঠিত হয় নাথ কল্যাণ সমাজ প্রতিষ্ঠা সহ নবগঠিত কমিটি গঠন কর্মসূচি। এতে অংশগ্রহণ করেন পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া, অগ্নিবাসা, পশ্চিম পানিসাগর, দক্ষিণ পানিসাগর, বিলতই এবং পানিসাগর নগর পঞ্চায়েত সহ মোট 6টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 4 শতাধিক নাথ সম্প্রদায়ের লোকজনেরা। এতে প্রায় দীর্ঘ 3 ঘন্টা ব্যাপী আলোচনা পর্যালোচনার পরবর্তীতে উপদেষ্টা কমিটি, সভাপতি, সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহ সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করা হয়। এতে সভাপতি হিসাবে মনোনীত করা হয় মদনমোহন দেবনাথ। এছাড়াও মোট 65 জনকে নিয়ে গঠিত হয় কার্যকরী কমিটি। নবগঠিত নাথ কল্যাণ সমাজ বর্তমানে 6টি গ্রামের নাথ সমাজের ওবিসি সম্প্রদায়ভুক্ত রুদ্রজ ব্রাহ্মণ নাথ সমাজের কল্যাণার্থে আনুমানিক 700 পরিবারকে নিয়ে 4000 জনগণের সমন্বয়ে আত্মপ্রকাশ করে। বর্তমান রাজ্যের লোকসংখ্যায় 1/3 নাথ তথা ওবিসি সম্প্রদায়ভুক্ত হওয়া সত্ত্বেও রাজনৈতিক, সামাজিক কিংবা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা ভোগের ক্ষেত্রে দীর্ঘ তালবাহানা সহ বঞ্চনার শিকার। তাই এই ধরনের বৈষম্যমূলক বঞ্চনা থেকে ওবিসি সম্প্রদায় তথা নাথ সম্প্রদায়ের অস্তিত্বের জানান দিতেই নাথ সম্প্রদায়ের একাংশরা সংঘবদ্ধ হয়ে এই ধরনের নাথ কল্যাণ সমাজ গঠনের কর্মসূচি হাতে নেয়। যদিও অল্প সময়ের মধ্যে সভাপতি, সহসভাপতি মণ্ডলী, উপদেষ্টা কমিটি সহ কার্যকরী কমিটি গঠনের মাধ্যমে নতুন করে আত্মপ্রকাশিত হওয়া নাথ কল্যাণ সমাজ সূচিত হলেও আগামী দিনে ওই 6টি গ্রাম পঞ্চায়েত থেকে তৈরি করা হবে পৃথক পৃথক সেক্টর। এরই মাধ্যমে আগামী দিনগুলোতে নাথ সম্প্রদায়ের তথা ওবিসি সম্প্রদায়ের জনগণকে আরও শক্তিশালী তথা সমৃদ্ধ সমাজ হিসেবে রাজ্য জুড়ে পৌঁছানোর মত ব্যক্ত করেন উপস্থিত বরিষ্ঠজনেরা। এছাড়াও নাথ সম্প্রদায় ব্যতীত সকল সম্প্রদায়ের লোকজনদের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলার শপথ গ্রহণ করেন উপস্থিত সমাজ নেতৃত্বরা। পাশাপাশি জারি রাখা হবে সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি। আগামী দিনে নাথ সম্প্রদায় তথা ওবিসি সম্প্রদায়ের উদ্যোগে পানিসাগর মহকুমার সবটি গ্রামেই গঠিত হবে এই ধরনের কমিটি। পরিশেষে উক্ত বৈঠকে উপস্থিত নাথ সম্প্রদায়ের সকলের মধ্যে মধ্যাহ্নভোজনের মাধ্যমে একদিবসীয় কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পানিসাগর দীর্ঘ দিন যাবৎ এই যে নাথ জাতি আমরা অবহেলিত অবস্থায় আছি, যার ফলে আমরা বিলতই থেকে আরম্ভ করে পানিসাগর, পশ্চিম পানিসাগর, দক্ষিণ পানিসাগর, অগ্নিবাসা এবং পেকুছড়া এই 6টি গাঁওসুয়া নিয়ে আমরা এই নাথ সমাজের আজকে একটা দীর্ঘ দিনের পর আমরা আজকে একটা কমিটি গঠন করছি। আমাদের মূলত উদ্দেশ্য আমাদের স্বজাতিদের উন্নতি সাধন। কারণ আমরা সরকার আমাদেরকে ওবিসি সার্টিফিকেট দেয়, কিন্তু যখনই সরকারি কোনো কাজকর্মের সুযোগ সুবিধা হয় তখন আমাদের সেই ওবিসি সার্টিফিকেটগুলো কোনো কাজে লাগে না। পাশাপাশি সামাজিক, অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা অবহেলিত অবস্থায় আছি, যার সুবাদে আমরা আজকে এই বৃহত্তর এই এলাকার আজকে একটা জনমত আমাদের মধ্যে তৈরি হয়েছে, যাতে আগামী দিন আমাদের স্বজাতিদের উন্নতি সাধনের জন্য আমরা পানিসাগর থেকে আরম্ভ করে উত্তর ত্রিপুরা, এমনকি ত্রিপুরার বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতেও আগামী দিন এই আন্দোলনের বার্তা যাবে। আশা রাখি আমাদের এই দাবি ত্রিপুরা সরকার একদিন মেনে নিতেও পারে, কারণ ত্রিপুরাতে আমাদের স্বজাতি মানে নাথ জাতি প্রায় 3/1 নাথ আছে, কিন্তু সেই হিসাবে তারা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পায় না। বিধানসভার যখনই প্রার্থী আসে সেখানেও তারা বঞ্চিত। আজকে আমাদের রাজনীতি কোনো উদ্দেশ্যে কিন্তু আমরা এটা করছি না, আমাদের স্বজাতিদের উন্নতি সাধনের বা মানুষের মধ্যে সে জাগরণ সৃষ্টি করার জন্য আমাদের বা এদের উন্নতির জন্য আমাদের আজকের এই আন্দোলন। কার্যকরী কমিটি আমরা আপাতত 65 জনকে নিয়োগ করেছি। আমার নাম মদনমোহন দেবনাথ। জনগণ বা আমার স্বজাতিরা মনে করেছে যে আমাকে আগামী দিন তারা কর্ম করার সুযোগ দিয়েছে, যাতে আমি চেষ্টা করব যাতে আগামী দিন এই নাথ জাতি কল্যাণ করার স্বার্থে
আমার প্রচেষ্টাকে চেষ্টা করে যাব। আমাদের নমস্কার। প্রায় 700 পরিবারকে নিয়ে আমাদের কর্মসূচি আজকে নেওয়া হয়েছিল এবং এই 700 পরিবারের মধ্যে থেকে নির্বাচিত করে আমরা সম্মান দিয়েছি আমাদের এলাকার দীর্ঘদিনের অভিজ্ঞপ্রাপ্ত সম্মানিত মদনমোহন দেবনাথকে আমরা সভাপতি বানিয়েছি, যাতে আমরা আগামী দিনের লক্ষ্যে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং আগামী দিন আমরা এই রাজ্যের বৃহৎ অংশের মানুষকে আমরা জাগরণের লক্ষ্যে একটা জায়গা পুষতে পারি, সেই আশাটুকু রেখে আমরা এই কমিটিগুলি গঠন করেছি। সবাইকে নমস্কার। এর মধ্যে আমরা বিস্তারিতভাবে আগামী দিন যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে সাংবাদিক সম্মেলন করে আমরা বিস্তারিতভাবে জনসম্মুখে তুলে ধরবো। আমরা এই নাচ সমাজ চাইছি আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি অন্য সমাজকেও আমরা সাহায্য করার মনোবৃত্তি রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে